الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا زادہ شاہ مردہ حضرت شیر خدا زادہ شاہ مردہ حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ توئی. اللہم علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া अपने बिने की लाभ है दोहराते बचिया. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला
سيدنا بسم الله الرحمن الرحيم فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه نہ کلیم کا تصور نہ کلیم کا تصور نہ خیال طور سینہ میرے آرزو محمد میرے آرزو محمد میرے جوست جو مدینہ نہ کریم کا تصور نہ کلم سے شکایت نہ تو آرزو سکینہ نہ کلم سے شکایت نہ تو آرزو سکینہ یہ بھی خود تو لے لے یہ بھی خود تو لے لے مجھے چھوڑ دے مدینہ نہ کلیم کا تصور نہ خیال طور سینہ میرے آرزو محمد میں غلام مصطفیٰ ہوں میری حالتی نہ پوچھو میں غلام مصطفیٰ ہوں میری حالتی نہ پوچھو مجھے دیکھ کر جہنم مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ نہ کلیم کا تصور صلاۃ یا رسول اللہ علیکم میں غلام مصطفیٰ ہوں میری عظمتی نہ پوچھو میں غلام مصطفیٰ ہوں میری عظمتی نہ پوچھو میرا دل بنا ہے کعبہ میرا دل بنا ہے کعبہ میرا جگر مدینہ میرا دل بنا ہے کعبہ
मेरा जिगर मदीना न कलीमों का तसव्वुर न ख्याल तो रसीना मेरे आरज़ू मुहम्मद। উপস্থিত 1447 হিজরি মাহে শাওয়ালুল মুআজ্জামা আমরা অতিবাহিত করি। আজকে মাহে জিলকদ, সম্মানিত মাস। মাহে জিলকদের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আগত প্রিয় মুসল্লিবৃন্দ, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক ভাইয়েরা, পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ, অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ মসজিদ, সম্মানিত মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে থেকে আমার বক্তব্য যারা শ্রবণ করতে লাগলেন, অত্র এলাকার খাওয়াতিন মস্তুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে সির ঝুঁকিয়ে সেজদাবনত হয়ে শুকর গুজার করছি, যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আপন আপন ঘর থেকে ওযু কালাম করে পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করে মাহে জিলকদ মাসের মতো সম্মানিত বুজুর্গ এই মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে শারীরিক মানসিক সুস্থতা দান করে মহান আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিকটা দান করেছেন। ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া গুজারার্থে প্রত্যেকে বলি, ঈমানি কণ্ঠ নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মৌলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি ঈমানি রওজা পাকে বেহাদ বেশুমার দুরুদের হাদিয়া নজরানা পেশ করছি। হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাকের ওসিলাতে আমরা যারা ইতিমধ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসে দরুদের হাদিয়া নজরানা পেশ করার সক্ষমতা লাভ করেছি, মহা রব্বুল আলামিন উপস্থিত সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিন, প্রত্যেকে বলে আমিন। আজকের এই মহিমান্বিত জুমার দিনে আমরা আল্লাহর দরবারে আরজ গুজর করতেছি, আমাদের মেহেরবান মুরব্বী কিরাম, মা বাপ, দাদা দাদি, নানা আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে পরজগতের বাসিন্দা হয়েছেন, যারা কবরস্থানের মধ্যে শুয়ে আছেন, আজকের এই ইয়াউমুল জুমার দিনের ওসিলায় আমাদের মেহেরবান মুরব্বী কিরামদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত মাফ করে দিন, প্রত্যেকে বলে আমিন। আসুন প্রিয় হাজরিন, আমরা আজকে মাহে জিলকদ মাসের প্রথম জুমা আদায় করব। সেই সুবাতে প্রথম জুমার প্রথম খুতবা যে কোরআন ও হাদিসের নিরিখে আলোচনা এসেছে, আমরা সেখান থেকে অল্প সময়ের ভিতরে আমরা যা আলোচনা করতে পারবো, যা আমরা শোনার সুযোগটা হবে, মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এগুলো আমল করার আল্লাহ আমাদের তৌফিকটা দান করুন, প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। প্রিয় হাজরিন, খুতবা কারক আল্লামা ইবনে নাবাতা রহমতুল্লাহ আলাই আজকে জিলকদ মাস যে আমাদের মধ্যে প্রত্যাবর্তন করেছে, জিলকদ মাসের অত্যন্ত হুরমত, তাজিম, সম্মান বর্ণনা করেছেন বলে আলহামদুলিল্লাহ। শুরুতেই তিনি খুতবার মধ্যে এভাবে লিখেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শুহুরা ফী কিতাবিহি
اثني عشر سبحان الله আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য আল্লাযী জাআলা আশ-শুহুর যিনি মহান রব্বুল আলামিন যে রব্বুল আলামিন মাস সমূহকে সৃষ্টি করেছে সৃজন করেছে ফি কিতাবিহি ইসনাই আশারা ফি কিতাবিহি অর্থাৎ তার কালামে মজিদের মধ্যে আসমানি গ্রন্থ কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই আরবি মাস সমূহকে 12টি মাস বলে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ এভাবে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা সুবহানাল্লাহ 12টি মাস বলে আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন এটা দুনিয়াতে আর কারো বানানো নয় 12 মাস আরবিতে ঘোষণা হয়েছে সেখান থেকে বাংলা ইংরেজি যা হয়েছে যা গণনা এসেছে ওইটাকে কপি করে করা হয়েছে সুবহানাল্লাহ ফিল ইদ্দাতি এটা নির্ধারিত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন মিনহা আরবাতুন হুরুম সে 12টি মাস হতে মহান রব্বুল আলামিন ফরমান করেছেন ঘোষণা করেছেন 4টি মাস অত্যন্ত সম্মানীয় সুবহানাল্লাহ 4টি মাস সম্মান মর্যাদার অধিকারী রাখে সুবহানাল্লাহ যেগুলোকে বলা হচ্ছে আশহুরুল হুরুম সম্মানিত মাস সুবহানাল্লাহ আউয়ালুহা শাহরুল্লাহিল মুহাররম এই 4টি সম্মানিত মাস থেকে প্রথম সম্মানী মাস হচ্ছে শাহরুল্লাহ যেটা আল্লাহর মাস শাহরুল্লাহিল মুহাররম শাহরে মুহাররম শরীফ মুহাররমুল হারাম শরীফ 1 নম্বর সুবহানাল্লাহ 2 নম্বরে বলা হচ্ছে যুলকাদাতি যেটা বাংলার মধ্যে জিলকদ লেখা হয় এটা আরবির মধ্যে শুদ্ধ নাম হচ্ছে যুলকাদা সম্মানিত এই জিলকদ মাস সুবহানাল্লাহ ওয়া সানিহা দ্বিতীয় নম্বরের মধ্যে হচ্ছে ওয়া সানিহা বাদাহু এটি 4টি মাসের মধ্যে জিলকদ মাস হচ্ছে দ্বিতীয় মাস সম্মানিত মাস সুবহানাল্লাহ ওয়া বাদাহু এর পরে যুলহজ্জাতি জিলহজ মাস ওয়া মুহাররামুন ওয়া রাজাবুন সুবহানাল্লাহ খুতবার মধ্যে খুতবাকারক বলেন 4টি মাসকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত মাস বলেছেন এই 4টি মাসের সূচনা হচ্ছে জিলকদ মাস দিয়ে সুবহানাল্লাহ জিলকদের পরে জিলহজ মাস জিলহজের পরে মুহাররম মাস 3টি লাগাতার মাস সুবহানাল্লাহ চতুর্থ হচ্ছে ওয়া রজবুন রজব মাস আরেকটু দূরে গিয়ে সুবহানাল্লাহ এই লাগাতার হচ্ছে কয়টা 3টা সুবহানাল্লাহ এই 3টি মাস আল্লাহ রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস কেন আমরা একটু জানি খুতবাকারক বলেন আল্লাযী উফরিদা আনহা ওয়াহদাহু যালিকা ad-দীনুল কাইয়্যুম এই 3টি নির্ধারিত এগুলো হচ্ছে নির্ধারিত সম্মানিত মাস ফামান লাম ইয়াযলিম ফীহিন্না নাফসাহু ফাকাদ বালাগা রুশদাহু ওয়া মান আতাআ রাব্বাহু ফাকাদ নাজা কসদাহু এই মাসগুলো যদি কারো কাছে আসে মনে করেন আমাদের মাস যে আজকে জিলকদ মাস প্রথম জুমা আমরা পাইছি সুবহানাল্লাহ খুতবার মধ্যে বলে ফামান লাম ইয়াযলিম ফীহিন্না নাফসাহু এই মাসসমূহ আসলে যে বান্দা যে উম্মত নিজের থেকে নিজের নফসকে বাঁচাবে নিজের নফসকে বাঁচিয়ে রাখবে
নিজের নফসের উপর জুলুম করা থেকে বাঁচিয়ে রাখবে, অর্থাৎ গুনাহ থেকে পরিত্রাণ থাকবে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। ফাকাদ বালাগা রুশদাহু, সেই নিশ্চয় নিশ্চয় সঠিক পথ পাবে। সুবহানাল্লাহ। যে নিজেকে এই সম্মানিত মাসসমূহ আসলে এগুলোকে সম্মান করে, তাজিম করে, পাপ কাজ থেকে বিরত থাকবে, নিজেকে বিরত রাখবে, সেই হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আতা রাব্বাহু ফাকাদ আনজাহা কসদাহু, সে নিজের আপন প্রভুর আদেশ মেনে চলবে, গুনাহ থেকে বাঁচবে এবং আপন প্রভুর আদেশ মেনে চলবে, তার উদ্দেশ্য অবশ্যই অবশ্যই সফল হবে। সুবহানাল্লাহ। ফাকাদ আনজাহা কসদাহু, তার সকল উদ্দেশ্য সমূহ আল্লাহ সফল করে দিবেন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। সুবহানাল্লাহ। শাহাদাতান আদাহিরুহা ইনদাহু উদ্দাতান, এমন সাক্ষ্য যা তার কাছে আমার সম্বল হবে। সেই যদি আমি আল্লাহকে অংশীদারবিহীন একক বলে সাক্ষ্য দিবে, সেই সাক্ষ্য দেওয়াটা তার জন্য কিয়ামতের দিন সম্বল হবে। সুবহানাল্লাহ। এভাবে একনিষ্ঠভাবে তাওহীদের ঘোষণা দিতে হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে তাওহীদের পরে কি রিসালাত, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মনিব হযরতে আকা মওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটি হলো রিসালাতের বাণী, এটা হলো রিসালাতের উপর সাক্ষ্য। যেমন তাওহীদ এবং রিসালাত আমরা কোনোদিন পৃথক করব না, তাওহীদ এবং রিসালাতকে পৃথক করে রাখার চেষ্টা করব না। একটা দল আছে তাওহীদ এবং রিসালাতকে পৃথক করার চেষ্টা করে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে, যারা এরকম করতে চায়, তাওহীদ এবং রিসালাতকে পৃথক করতে চায়, তাদেরকে আল্লাহ বলেছে তারা প্রকৃত কাফের। নাউজুবিল্লাহ। 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে ফরক করতে চায়, পৃথক করতে চায়, আমি আল্লাহর ঘোষণা, তারা প্রকৃতই কাফের। নাউজুবিল্লাহ। এমন কোন কোরআনের আয়াত নাই, এমন কোন কলমার বাণী নাই যেখানে আল্লাহর নাম সাথে সাথে আমার নবীর নাম নাই। সুবহানাল্লাহ। খুতবার মধ্যে, প্রত্যেকটা খুতবার মধ্যে তাওহীদের ঘোষণার পাশাপাশি রিসালাতের ঘোষণা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আল্লাহর নবী আমাদের রাসূল, তিনি আল্লাহর প্রকৃত বান্দা ও রাসূল, প্রিয় বান্দা ও রাসূল। আল্লাযী কাল্লামাহু বির-রিসালাতি ওয়ান-নবুওয়াতি ওয়া জাল্লালাহু বিস-সিয়াদাতি হাইসু জাআলাহু আবাদা। সুবহানাল্লাহ। যেই নবীর মাধ্যমে, আল্লাযী কাম্মালাহু, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দিলেন, বির-রিসালাত ওয়ান-নবুওয়াত, যার মাধ্যমে যে রাসূলকে মহান রব্বুল আলামিন নবুয়ত ও রিসালাতের খেতাবে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। কতগুলোকে আল্লাহ রব্বুল আলামিন রিসালাত নিয়ে পাঠালেন, নবী বানিয়ে পাঠাইলেন, কতগুলোকে আল্লাহর পক্ষ থেকে নবী বানালেন। সুবহানাল্লাহ। আর কতগুলোকে আল্লাহ দয়া করে নবীও বানালেন, রাসূলও বানালেন। সুবহানাল্লাহ।
নবী এবং রসুল, যেনারা রসুল তেনারা নবীও, যেনারা নবী শুধু তারা নবী, আবার যাহারা রসুল তারা রসুলও আবার নবীও। সুবহানাল্লাহ। নবী এবং রসুল তারা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। কোরআনে পাকের মধ্যে গনে 25 জন নবী রসুল নাম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। 25 জন রাসূলদের নাম কালামে মজিদে উল্লেখ করেছেন। সেখান থেকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তব্বাকারক বলেন ওয়ালামু আন্না শাহরাকুম হাযা আউয়ালুল আশহুরুল হুরুম আল আযম। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, প্রিয় হাজরিনগণ, তোমরা জেনে রাখো আন্না শাহরাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে এমন একটি মাসের আগমন ঘটেছে। হাযা আউয়ালুন আশহুরুল হুরুমুল আযম, এটি মহান রব্বুল আলামিনের নিকট অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাবান মাস। সুবহানাল্লাহ। সম্মানিত মাস, হারাম মাস। হারাম মাস সমূহের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে জিলকদ মাস। সুবহানাল্লাহ। ইউতালাক্কা বিত্তাকওয়া ওয়াত্তাআতিল ইহতিরাম। সুতরাং এই মাসটিকে তোমরা তাকওয়া, খোদাভীতি, ইবাদত, সম্মানের সাথে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাকওয়া, আল্লাহর ইবাদত এবং সম্মানের সহিত এই মাসকে গ্রহণ করো, অতিবাহিত করো। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়ালাকাদ আকরামাহু রাসূলুল মালিকিল আল্লাম আলাইহি আফজালুস সালাওয়াতু ওয়াস সালাম। মহাজ্ঞানী, শাহিনশাহ, দো জাহানের বাদশা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ আকরামাহু রাসূলুল মালিকিল আল্লাম, কেননা এই মাসকে আল্লাহ রাসূলই দামি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দামি করেছে জিলকদকে। কেমন করে বলে? আলাইহি আফজালুস সালাওয়াতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল খুদ এই মাসকে দামি করেছে। ফাতামারা ফীহি আরবা'a মাররাতিন বাদাল হিজরাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এই মাহে জিলকদ মাসে এসে আমার রাসূলের হায়াতে জিন্দেগানিতে 40 বার আল্লাহ রাসূল এই মাসে উমরা করেছেন। সুবহানাল্লাহ। এই জিলকদ মাস হিজরত করার পরে মক্কি জীবনের মধ্যে 4 বছর লাগাতার এই জিলকদ মাসে উমরা করেছেন। সুবহানাল্লাহ। বারবার উমরা করে আল্লাহ রাসূল ওই মেইন হজের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। এই জিলকদ মাস মেইন হজের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। তো মেইন হজে যে প্রস্তুতি নিয়ে হজটা করব, হজের আগে গিয়ে উমরাটা করে নেওয়াটা আল্লাহ রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। এটা যদি উমরাটা করে আসতে পারি, চিনে আসতে পারি, তাহলে হজের মেইন কাজটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো কি বললো এখানে? আল্লাহ রাসূল হিজরতের পরে এই জিলকদ মাসে 4 বার উমরা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহ রাসূলের ওসিলায় দামি করেছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া। বন্ধুরা আমার, এই যে আল্লাহর কোরআনে বলেছে এই 4টি মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস, এগুলো দামি মাস, এগুলো হারাম মাস, সম্মানিত মাস। কখন থেকে? শুধু আমার নবীর এই ইসলামের যুগে পরে, এই যুগে নয়, জাহেলি যুগ পর্যন্ত, জাহেলি যুগের এই বর্বর সময় পর্যন্ত এই 4টি মাসকে তারা অত্যন্ত মর্যাদা করত, সম্মান করত, যুদ্ধ বন্ধ করত। সুবহানাল্লাহ। নিরাপদ থাকতো, মানুষের আসা যাওয়া, এগুলো কি ব্যবসা বাণিজ্যের নিরাপদ থাকতো। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম।
সম্মানিত হাজরিন, জিলহজ মাসকে একটু একটু তাত্ত্বিক বিশ্লেষণ করলে আর কিছু দেখবেন। জিলহজ মাসকে হারাম মাস, সম্মানিত মাস, নিরাপত্তার মাস ঘোষণা করার কারণ হচ্ছে জিলহজ মাস হচ্ছে হজ্জের মাস। সুবহানাল্লাহ। কিসের মাস? হজের মাস। জিলহজ মাস হচ্ছে হজের মাস। মুহররম মাসকে হারাম মাস বলে ঘোষণা করেছেন। মুহররম মাস হজ থেকে ফিরার সময়, যে জিলহজ মাসে হজ করবে হাজিরা, মুহররম মাসে হজ থেকে ঘরের দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। হজ থেকে ফেরার কারণে এই রজব মাসকে মহান রব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আর রজব মাসকে ঘোষণা করেছেন সম্মানিত মাস। এটাও রজব মাসও উমরার জন্য একটি খাস মাস। সুবহানাল্লাহ। তাহলে এক একটি মাসকে এক একটি মর্যাদা দেওয়ার পেছনে এক একটি কারণ রয়েছে, এক একটা নির্ধারিত কারণও রয়েছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই 4টি মাসকে আশহুরুল হুরুম, সম্মানিত মর্যাদাবান হিসেবে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। আজকের খুতবার মধ্যে একটি হাদিস শরীফ এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেছেন আমার নবী পাক থেকে। রুবিয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবিরি ওয়া ইউনাদি ইয়া আহলাল কুবুর মান তাহসুদুনাল ইয়াওমা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন্নাহু ক্বালা মা মিন ইয়াউমিন, আল্লাহর দিনসমূহের মধ্যে কোনো একটি দিন নাই, কোনো একটি দিন বাদ যায় না। প্রত্যেকটা দিনই কবরবাসীর কাছে ওয়া মালাকুন, একজন ফেরেশতা যায়। প্রত্যেকটা দিন আল্লাহর 360 দিনের মধ্যে 65 দিনের মধ্যে প্রত্যেকটা দিনও একটা নির্ধারিত ফেরেশতা কবরবাসীর কাছে যায়, ডাক দেয়। সুবহানাল্লাহ। ইয়াহতিফু ফিল মাকাবিরে, কবরবাসীর কাছে গিয়ে একজন ফেরেশতা ডাক দেয়, আহ্বান করে। ওয়া ইউনাদি ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী বলে তাদেরকে ডাক দেয়, জাগ্রত করে দেয়। মান তাহসুদুনাল ইয়াওমা, তোমরা আজকে কবরের মধ্যে থেকে কোন বিষয়টা নিয়ে বেশি হাসদ করো, বেশি হিংসা পোষণ করো, বেশি আফসোস করো? কোন বিষয়টা নিয়ে আজকে তোমাদের বেশি বেশি আফসোস হয়? সুবহানাল্লাহ। কবরবাসীরা জবাব দেয়, ফায়ুজিবুনা ওয়া ইয়াকুলুনা নাহসুদু আহলুল মাসাজিদে। সুবহানাল্লাহ। কবরবাসীরা উত্তর দেয়, ওয়া ইয়াকুলুনা, তারা বলতে থাকে, নাহসুদু, আমরা হাসদ করি, আমরা হিংসা পোষণ করি, আমরা অত্যন্ত চিন্তা করি আহলুল মাসাজিদ, যারা মসজিদে যায়, যারা আমার বাবারা, ভাইয়েরা, ছেলে মেয়েরা যারা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আসে, যারা মসজিদে যাচ্ছে, আমি তো দেখতেছি, তাদের দেখে আমার বড় আফসোস হয়। সুবহানাল্লাহ। ফি মাসাজিদিহিম ইউসাল্লুনা, তারা মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। ওয়ালা নাকদিরু নুসাল্লি, আমি আজ নামাজ পড়তে পারতেছি না, এটা আমার বড় আফসোস হয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসুমুনা, তারা রোজা রাখতেছে। ওয়ালা নাকদিরু নাসুমু, আমরা আজকে রোজা পালন করতে পারতেছি না, এটা আমাদের বড় আফসোস হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়ালা নাকদিরু নাতাসাদ্দাকু,
তারা আজকে সদকা করতে পারতেছে, দান করতে পারতেছে, তারা আল্লাহর রাস্তায় আজকে সদকা করতেছে। আমরা আমাদের এটা বন্ধ হয়ে গেছে, আমরা সদকা করার সেই সুযোগ পাচ্ছি না। এটি আমাদের জন্য বড় হাসদ, বড় আফসোসের বিষয়। সুবহানাল্লাহ। ওয়ায়াযকুরুনাল্লাহ ওয়ালা নাকদিরুন নাযকুরু। তারা আজকে আল্লাহর দরবারে গিয়ে সাড়া দিয়ে আল্লাহর জিকির করতেছে, আমরা জিকির করতে সক্ষম নই, আমাদেরটা বন্ধ করে দেয়া হয়েছে। এটি আমাদের জন্য বড় আফসোসের বিষয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইক ফায়ানদামুনা আলা তাফরিতিহিম। তারা এগুলো তো বলতেছে, বলার পরে তাদের অল্প আমলের দিকে তাকিয়ে তারা লজ্জিত হয়। যাদের অল্প আমলের দিকে তাকাইবে ওরা কবরবাসীরা ওই ফেরেশতার কাছে লজ্জিত হয়ে চুপ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত হায়াত থাকতে এই হায়াতকে দাম দেয়ার, হায়াতকে মর্যাদা করার, হায়াতকে জায়গায় জায়গায় কাজে লাগানোর আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, খুতবার মধ্যে যে আয়াত কারিমা এসেছে আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون। فمن يعمل, যে ব্যক্তি আমল সালেহা করবে, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি, ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়, সে যদি ইমানদার হয়, সে যদি মুত্তাকি হয়, সে ভালো কাজ করলে এই ভালো কাজগুলো ফালা কুফরানা লিসাইহি, তার কখনো বিতা যাবে না। এই ভালো কাজের মাধ্যমে তিনি জান্নাতে যাওয়ার প্রচেষ্টা, ভালো কাজের মাধ্যমে আল্লাহকে রাজি করার প্রচেষ্টা, ভালো কাজের মাধ্যমে আল্লাহ রসুলকে রাজি করার এই চেষ্টা প্রচেষ্টা, এই চেষ্টাকে আমি আল্লাহ কোনোদিন বৃথা যেতে দেব না। এই প্রচেষ্টা অবশ্যই সে একদিন অসফল হবেই হবে। ফালা কুফরানা লিসাইহি, সে অবশ্যই একদিন সফল কাম হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু কাতিবুন, তোমাদের ভালো এবং খারাপ তোমরা যাই করো না কেন, প্রত্যেকটা কদম বাই কদম আমি আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমার দানা বাদানা, এক দানা যে তসবিহ পড়লাম, একটি নিঃশ্বাস ফেললাম, একটি কদম মারলাম, কোন দিকে মারতেছি? ডানপন্থী না বামপন্থী? ভালো না খারাপ? সোজা। আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন জর্রা পরিমাণও আমি কাউকে ছাড় দেব না, আমি কারো প্রতি অবিচারও করব না। সুবহানাল্লাহ। জর্রা জর্রা পরিমাণ হিসাব নিকেশ হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া দানের স্লিপ থাকলে নিয়ে আসেন, শেষ সময় আমাদের কাছাকাছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। হাবিবে কিবরিয়া তুম হো, শফিয়ে आसिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ, बता दो या रसूल अल्लाह। सलातुन या
প্রিয় হাজরিন, বলেছিলাম আমরা যদি শিকার উদ্দেশ্যে মসজিদে গমন করি, আমরা যদি দিন শিকার উদ্দেশ্যে মাহফিলে গমন করি, আমরা দিন শিকার উদ্দেশ্যে যদি আমরা একটা মজমা করি, যদি আমরা আমাদের একটা বৈঠক করি, আমাদের পথ চলাটা যদি শিকার উদ্দেশ্য হয়, হাদিস শরীফে আমি বলেছিলাম কি বলেছে, আমাদের শিকার উদ্দেশ্যটা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সিহাসিত্তার হাদিস। মসজিদ আসার সময়, আমরা বসার সময়, আসবো বসবো, প্রত্যেকটা আমাদের কান খাড়া করে রাখবো, খুতবার আলোচনায় কি শিক্ষণীয় কি বিষয়, এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। শিকার জন্য মনকে উৎফুল্ল করে রাখতে হবে, চেষ্টা করতে হবে। কখন থেকে কখন? উতুলুবুল ইলমা মিনাল লাহাদে ইলাল লাহাদ, মিনাল মাহাদে ইলাল লাহাদ। দোলনা থেকে একেবারে মৃত্যু পর্যন্ত একজন মানুষকে দিন শিকার জন্য, সত্যটা খুঁজে নেওয়ার জন্য, দুনিয়ার মধ্যে শত শত ফেরকা, এগুলোর থেকে সত্য ফেরকা, হক সঠিক যেটা, এটা বেছে নেওয়ার জন্য সদা সর্বদা আমাদেরকে চেষ্টায় থাকতে হবে। আপনি আমি আমরা যখন চেষ্টায় থাকবো, আল্লাহ সফলতা দিবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম। সিহাসিত্তার সুনানে আবু দাউদ একটি সিহাসিত্তার অন্যতম কিতাব, সেখান থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করতেছি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم أرشد الأئمة واغفر للمؤذنين سبحان الله। প্রিয় হাজরিন, জুমার ইমাম, পঞ্জাগানা নামাজের ইমাম, ঈদের ইমাম, একজন দাঁড়ায় না? আজকে আমি জুমার ইমামত করতেছি না, ইমাম তো সেই ইমামের ব্যাপারে আমরা সকলে নামাজ পড়ব, আমরা সকলে সালাত আদায় করব, একজন কি ইমাম নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ। এই যে ইমামের ব্যাপারে কত বড় আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলেছে। আল ইমামু দামিনুন, তোমাদের মধ্যে যিনি নামাজের সালাতের ইমামতি করে, সেই সালাতের ইমাম তোমাদের জন্য দামিন, অর্থাৎ জিম্মাদার। সুবহানাল্লাহ। তোমাদের সালাতের জিম্মাদার তোমাদের ইমাম সাহেব। সুবহানাল্লাহ। সুতরাং এত বড় একটা দায়িত্ব নিয়ে সে ইমামতি করতেছে আল্লাহ রাসূল ওই ইমামের জন্য। ইমাম হচ্ছে দামিনুন, তোমাদের নামাজের জিম্মাদার। ওয়াল মুআজ্জিনু মুতামান, যিনি আজান দেয়, মুআজ্জিনি আল্লাহর সাড়া দেয়, মানুষদেরকে ডাক দেয়, তিনি হচ্ছে আমানতদারি। সুবহানাল্লাহ। মুতামান, আল্লাহ রাসূল ওই দুই ব্যক্তির জন্য, ইমাম এবং মুআজ্জিনের জন্য স্পেশাল দোয়া করেছে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন। হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের মধ্যে যত ইমামগণ নামাজের ইমামতি করবে, জুমার ইমামতি, পঞ্জাগান নামাজের ইমামতি করবে, আল্লাহ সেই ইমামদেরকে আপনি সৎ পথে অটল রাখুন। সুবহানাল্লাহ। সুপথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্পেশাল দোয়া করেছে ইমামদের জন্য। এবং ওয়াগফির লিল মুআজ্জিনিন, ইয়া আল্লাহ, আমার যত কিয়ামত পর্যন্ত যত মুআজ্জিনরা আজান দিবে, সালাতের জন্য ডাক দিবে, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিন। কত সুন্দর আল্লাহ রাসূল ইমামের জন্য, ওই মুআজ্জিনদের জন্য স্পেশাল করে দোয়া করেছেন। আমাদের সকলের নামাজের জিম্মাদারি যে ইমামকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ।
জিম্মাদারি দিছে কি না? এই জন্য আমরা যে নামাজ পড়ি, আমরা আল্লাহু আকবার বলে নিয়ত করে যখন কেরাত পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কেরাত পড়ি কিনা, পিছনে মুক্তাদিরা চুপ থাকবে। সুবহানাল্লাহ। হানাফি মাযহাব সহ একেবারে সকল আইম্মায়ে কেরাম ঐক্যমত্য হাদিসের উপর, ইমাম কেরাত করবে, মুক্তাদিরা চুপ থাকবে। সুবহানাল্লাহ। কোন ভিত্তিতে? আরেক হাদিসে বলে লা সলাতা ইল্লা বিফাতিহা, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। কোন দেখা যাচ্ছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার ওদিকে বলা হচ্ছে কিরাআতুল ইমাম ওয়া কিরাআতুল লাহুম। সুবহানাল্লাহ। তোমাদের ইমাম যখন কেরাত করবে, সেই তোমাদের ইমামের কেরাতই তোমাদের কেরাত। সুবহানাল্লাহ। এটার উপর মাসালা, এটার উপর ফতোয়া, এটা মানতে হবে। সুবহানাল্লাহ। যেহেতু আল ইমামু দামিনুন, তোমাদের নামাজের জিম্মাদার হচ্ছে তোমাদের এই ইমামের উপর। সুবহানাল্লাহ। সুতরাং ইমাম কেরাত করলে মুক্তাদিরা চুপ থাকবে, এটি ফতোয়া। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আজকে নাই, স্লিপ নাই। প্রিয় হাজরিন, এই আমাদের জুমার ইমাম, আপনারা খতিব বলেন। খতিব কেন বলে? যিনি খুতবা দেয়, এই জন্য খুতবা পেশ করে। খুতবা কি? খুতবা হচ্ছে আলোচনা পেশ করা, ভাষণ দেয়া, বক্তব্য দেয়া। সুবহানাল্লাহ। তো এই খতিব, ইমাম, এদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ তাজিম, সম্মান, আদব এগুলো বজায় রাখতে হবে। আচ্ছা, আল্লাহ কবুল করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া। হাদিস শরীফ যখন বলেছি, হাদিসের ব্যাখ্যার করারতে মাত্র 2-3টা কথা বলে দিচ্ছি। আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিন মুতামান। ইমাম এবং মুয়াজ্জিন এগুলো আমাদের নামাজের ক্ষেত্রে আমাদের জন্য জিম্মাদার বলেছে। সুবহানাল্লাহ। আমাদের নামাজ, একজন যে ইমাম, তিনি আমাদের জীবনের আইডল, আমাদের জীবনের আইডল হিসেবে থাকবে। সে যদি প্রকৃত ইমাম হয়, সেখানে ইমামত্ব করতেছে না, তার ইমামতে আমরা ইনশাল্লাহ যাব। খবর হাসর ফুলসিরাত ইনশাল্লাহ ডাক দিবে আল্লাহ রব্বুল আলামিন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমামদের নাম ধরে ডাক দেবে বলেছে। এক একজন ইমাম এক এক শান মান নিয়ে সেই দিন উঠবে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এলেম আমরা শিখবো, এলেম শিখার আগে আদব শিখবো। সুবহানাল্লাহ। ইমাম, আমরা মসজিদ পরিচালনা করে, আমাদের মসজিদ পরিচালনার ভাইরা আছে, তাদের অনেক দায়িত্ব থাকে, আছে কি নাই? ইমামদের ব্যাপারে অনেক কিছু সতর্ক তারাও থাকবে, মুসল্লিরাও থাকবে। 1 নম্বর হচ্ছে তাদেরকে নিয়োগের ক্ষেত্রে আপনাদের অনেক সময় অনেক দায়িত্ববান আপনারা থাকতে হবে, অনেক সূক্ষ্ম বুদ্ধি বিশ্লেষণের মাধ্যমে। যেমন কি তাদের বেতন নির্ধারিত করার ক্ষেত্রে আপনাদের যদি সামান্যটুকু হেরফের থাকে, বেতন নির্ধারণ করার ক্ষেত্রে, তাদের ইমামতের যোগদানের ক্ষেত্রে সামান্যতম যদি হেরফের থাকে, আমাদের সব কিছু শেষ। সে কিসের ভিত্তিতে টাকা নিচ্ছে, আমরা কিসের ভিত্তিতে দিচ্ছি? সে কি আমাদের চাকর? টাকার বিনিময়ে চাকর? সেটা কি বেতন নাকি হাদিয়া? সেটি আমাদেরকে নামাজ পড়াচ্ছে, এই বিনিময়ে টাকা দিচ্ছি, নাকি একটা দায়িত্ব পালন করতেছে, সময় ব্যয়টা করতেছে, তাকে কি বেতন দিব নাকি হাদিয়া দিব? বেতন দিব না সম্মানই দিব? সুবহানাল্লাহ। এগুলো নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণ যদি এখানে যদি ত্রুটি থেকে যায়, সকলের সব শেষ। এই জন্য আমি বলার জন্য প্রকৃত একটা উদাহরণ আপনাদের দিব। আমার ইয়াং যুবক ভাইয়েরা একটু সার্চ করে দেখবেন,
আমাদের হারামাইন শরীফের যারা ইমাম, ধরেন আব্দুর রহমান সুদাইস, আপনারা একটু সার্চ করে দেখবেন দয়া করে ইউটিউবে বা গুগলে, ওনাদের বেতনটা কীরকম, বেতন দেওয়ার সিস্টেমটা কীরকম আপনারা খুঁজলে পেয়ে যাবেন। ওনাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়, খালি চেক দেওয়া হয়। সুবহানাল্লাহ, খালি চেক দেওয়া হয়। ওনাদের প্রয়োজন মোতাবেক যে সময় যেরকম লাগে ওনারা নিজেরাই সংখ্যা বসাই নিজেরা নিয়ে নেয়। সুবহানাল্লাহ, উত্তম পরিকল্পনা, কত সুন্দর। এটার অনেক হিসেব নিকেশ আছে। কেন? আগে আরেকটু আমরা ইতিহাস বিশ্লেষণ করলে দেখবেন, ধরেন তখন যখন ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত এই খেতাবতের জন্য, ইমামতের জন্য, কাজীদের জন্য ইসলামী রাষ্ট্র থেকে বেতন ভাতা দেওয়ার একটা সিস্টেম চালু ছিল। সুবহানাল্লাহ, এখন আমাদের এই ইসলামী হুকুমত এখানে চলতেছে না। খেতাবতের দায়িত্বের জন্য, ইমামতের দায়িত্বের জন্য, কাজীর দায়িত্বের জন্য হুকুমত থেকে টাকা আসতেছে না। আমরাও মানুষ, আমাদেরও চলতে হবে, আমাদেরও পরিবার আছে। আমাদের প্রধান উদ্দেশ্য হবে ইসলামী খেদমত, দ্বিতীয় উদ্দেশ্য জরুরত প্রয়োজন মিটানোর জন্য এই দেয়া নেয়াটা, এটা ফতোয়া এভাবেই আসছে। সুবহানাল্লাহ। সুতরাং নেয়া দেওয়ার মাধ্যমে আপনাদের অনেক অনেক আলেম ওলামারা যুক্তি দিয়ে তারা দরদাম করেও নেই। তারা কিভাবে নিচ্ছে তাদের ব্যাপার। যারা নিজেদের তকওয়া ধরে রেখে দেয়া নেয়ার ক্ষেত্রে দরদাম কষাকষি না করে, যারা আল্লাহর উপর ছেড়ে দিয়ে, যারা দরদাম করে না, টাকা পয়সা দেখে না, হাদিয়া দেখে না, তাদেরও আপনারা নিজে নিজ গুণে গুণান্বিত করে মূল্যায়ন করে তার মতন তাকে সম্মাননা করা আপনাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করব, যারা দরদাম করে না, দর কষাকষি করে না, মূল্যায়ন দেখে না, তাদেরকে মূল্যায়ন করে দেওয়া আপনাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। এই রকম দরদাম কষাকষি না করা, এটা তাকওয়া। এটা কি? তাকওয়া। এখানে আরো অনেক কথা ছিল এই হাদিসের নিরিখে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ইমাম, মুয়াজ্জিন যারা ইসলামের খেদমত করে তাদেরকে প্রকৃত সম্মান তাজিম করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকে জুমার দিন দান করেছেন জনাব আব্দুল মন্নান চৌধুরী, পিতা হাজী আব্দুল আলিম চৌধুরী, মসজিদের জন্য দান করেছেন 2000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন জনাব আব্দুল মন্নান চৌধুরীর পক্ষ থেকে, তার মরহুম পিতার পক্ষ থেকে, দাদা দাদি নানা নানির পক্ষ থেকে এই 2000 টাকার দান মসজিদ আল্লাহ কবুল আর মঞ্জুর কোন প্রত্যেকে বলি আমিন। তাদেরকে জান্নাতুল ফিরদৌস আলা মাকাম নসিব কোন প্রত্যেকে বলি আমিন। দান করেছেন আব্দুল আলিম চৌধুরী, পিতা মৃত আলতাস মিয়া চৌধুরী, মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার মরহুম পিতা মাতা তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব কোন প্রত্যেকে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত নামাজ পড়েন।